নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব জুন মাসের 10 তারিখ থেকে জুন মাসের 30 তারিখ পর্যন্ত মকর রাশির জাতক জাতিকাদের জীবনের 12টি দিক নিয়ে, 12টি ভাব নিয়ে, 12টি ঘটনা নিয়ে, 12টি অবস্থান নিয়ে। মকর রাশির অধিপতি গ্রহ শনি খুব ভালো মতন যদি লক্ষ্য করা যায় নেগেটিভ জায়গায় কিন্তু নেই, এবং আমি পূর্বেই বলেছিলাম এন্ড অফ জুলাই পর্যন্ত বৃহস্পতির যে ট্রানজিট করা বা বৃহস্পতির যে গোচরগত পরিবর্তন শনিকে উচ্চস্থ করে দিয়েছে, সেটা কিন্তু 18ই অক্টোবর থেকে, মনে আছে নিশ্চয়ই আপনাদের। তাহলে 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ যদি শনি হয় এবং যদি 3 নাম্বার ঘরে বসে থাকে, 1 নাম্বার ঘর মানে হচ্ছে স্থাপত্যবিদ, মেরুদণ্ড পরিকাঠামো। শনি মানে হচ্ছে ডিসিপ্লিনের কারকতা, ইলিগাল অ্যাক্টিভিটিসের কারকতা, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন, কমিউনিকেশনের জায়গা, কঠোর কঠিন পরিশ্রম এবং হার না মানা মনোভাব। তাহলে 1 নাম্বার ঘর মানে স্থাপত্যবিদ, মেরুদণ্ড পরিকাঠামো, সেখানে কিন্তু এই মানসিকতাটা বিরাজ করছে, অবস্থান করছে। সুতরাং মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু 10 থেকে 30 তারিখ পর্যন্ত অত্যন্ত ফেভারেবল এই সময়টা আমি লক্ষ্য করতে পারছি। সেকেন্ড হাউসে রাহুর অবস্থান উচ্চস্থ, সুতরাং প্রচুর অর্থ আসবে কিন্তু সঞ্চয় হবে না। দৃষ্টিভঙ্গির মধ্যেও কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা। সুতরাং ওয়েস্ট অফ ইমোশন, ওয়েস্ট অফ ফিলিংস, ওয়েস্ট অফ মানি, এবং যাকে বিশ্বাস করবে সে কিন্তু তোমার সাথে বেইমানি করতে পারে বা সেই বিশ্বাসের মর্যাদা নাও রাখতে পারে। এটাও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। কিন্তু প্রচুর অর্থ ইনকামের জায়গা লক্ষ্য করা যাচ্ছে, সোর্স অফ ইনকাম একাধিক হবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, ফাটকার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু যদি তুমি ইলিগাল অ্যাক্টিভিটিসে টাকা রোজগার করো তাহলে কিন্তু তুমি গেলে, নয় তুমি ফেসে যাবে, তা না হলে সেই টাকাগুলো কিন্তু অটোমেটিকলি বেরিয়ে যাবে। কেননা শনির প্রভাব এবং শনির রাশি যখন উচ্চস্থ শনির আন্ডারে, শনি কখনো অনৈতিক ক্রিয়াকর্ম, ইলিগাল অ্যাক্টিভিটিস কখনো কিন্তু মেনে নিতে পারে না, এবং শনি কিন্তু শাস্তিও দেয়। আমরা শনি বলছি, বাবা ঠাকুর বলছি, কিন্তু এটা মাথায় রাখার প্রয়োজন আছে শনির সাইন্টিফিক্যালিও যদি দেখা যায় তাহলেও কিন্তু শনির যে আমাদের শরীরের মধ্যে যে ইমপ্লিমেন্টেশন, তাহলে সেই ইমপ্লিমেন্টেশনও কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে ইলিগাল অ্যাক্টিভিটিস, আমাদের হরমোনাল যে ভাইব্রেশন, হরমোনাল যে কার্যকারিতা, সেই জায়গায় কিন্তু কি করে, ফ্লাকচুয়েশন ক্রিয়েট করে, নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করে, এবং মনের হরমোনকে সে কিন্তু নেগেটিভ ভাবে হিট করে। তাই জন্য কখনোই যেন এইগুলো না হয়, চেষ্টা করলেও দেখবে ওয়েস্ট অফ মানি বা অর্থ বিপুল খরচ থেকে তুমি রোধ করতে পারবে না, যদি না সোর্স অফ ইনকামটা বেশি হয়ে থাকে। ডেফিনিট ভাবে প্রচুর অর্থ খরচ করার জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। থার্ড হাউসে শনির অবস্থান ঊর্জার জায়গা থেকে টেরিফিক আমি লক্ষ্য করতে পারছি, এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হয়ে যাচ্ছে, থার্ড হাউস দ্বারা যে সংযোগের জায়গাটা পাবে না কিন্তু, কেননা শনির উচ্চস্থ অবস্থান কর্মকে নির্দেশ করে। কোন লাক, নিয়তি, কপাল, ললাট লিখন এইগুলোকে কখনো কিন্তু ইন্ডিকেট করে না, কখনো কিন্তু করে না। তাহলে এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমার যে ঊর্জার জায়গাটা 3 নম্বর ঘর দ্বারা মানসিকতা, মনোভাবের জায়গাটা বোঝা যায়, সেখানে শনির অবস্থান পজিটিভ ভাবে বসে থাকা মানে লিগ্যাল অ্যাক্টিভিটিসকেই আমি বিশ্বাস করব। কিন্তু যেহেতু এটা সার্বিক অর্থে বিশ্লেষণ করছি, ব্যক্তিগতভাবে আমি ইলিগ্যাল কোনো অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত, সেটা অর্থ কামাবার জন্যও হতে পারে, সেটা আবার সম্পর্কের ক্ষেত্রে অবৈধ সম্পর্কে যদি লিপ্ত হয়ে থাকি সেক্ষেত্রেও কিন্তু হতে পারে। লিভ ইন সম্পর্কের মধ্যে যারা রয়েছে পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। লিভ ইন সম্পর্কের মধ্যে যারা আছো তাদের অকস্মাৎ প্রবলেম সৃষ্টি হবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি।
মেটাল রিলেটেড বিজনেস যারা করছো, বিজনেসের ক্ষেত্রে পরে আসছি, অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। 4 নাম্বার ঘর যদি দেখা যায় মঙ্গল এবং চন্দ্রের অবস্থান এবং 11th হাউসের অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল, তাহলে ব্যক্তিগত জীবনের মধ্যে কিন্তু কিছু ক্রাইসিস লক্ষ্য করা যাচ্ছে। প্রথম যে ক্রাইসিসটা সেটা হচ্ছে বাড়িতে যারা থাকবে সবাই উগ্রতা প্রকাশ করবে, আমি ঠিক, তুই ঠিক নয়, আমি ঠিক, এবং ছোটখাটো ব্যাপারে কিন্তু মান অভিমান, কথা কাটাকাটি, ঝগড়া, এই জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আরো বেশি প্রবলেম হচ্ছে আমার ব্যক্তিগত জীবনে যারা থাকবে সংসারের মধ্যে, সবাই কিন্তু যে যার স্টোরি গোপন করার চেষ্টা করবে। কোনো একটা ঘটনা ঘটেছে সেটা কিন্তু এসেই সবাইকে বলে দেবে না, জানো তো আজকে এই ঘটনাটা ঘটেছে, চাপা স্বভাবের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধান হওয়া কিন্তু প্রয়োজন। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে যে এই যে মঙ্গল এবং চন্দ্রের যে অবস্থান, যদি আমি খুব ভালো মতন দেখি 10 নাম্বার ঘরকেও হিট করছে। অ্যাকচুয়ালি যদি আমি 4 নাম্বার ঘরটা দেখি তাহলে যে খুব নেগেটিভ হয়ে রয়েছে তা নয়, শুধুমাত্র সবাই মনে করবে আমি ঠিক, এটাই একটা প্রবলেম। আর ছোটখাটো ব্যাপারে দেখা গেল আর্গুমেন্টে জড়িয়ে পড়ছি, ঝগড়া করছি, আদারওয়াইজ কিন্তু মারাত্মক একদম সেপারেশন হয়ে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে তা নয়, কিন্তু যাদের ডিভোর্সের ফাইল চলছে নেগেটিভ রেজাল্ট আসবে, এটাও কিন্তু খুব সাবধান হওয়া প্রয়োজন। যাদের সেপারেট হয়ে রয়েছে ডিভোর্সের জায়গায় চলে যাবে, এবং স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে তৃতীয় মানুষের প্রবেশের জায়গাও মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। এবং 4 নাম্বার ঘরে মঙ্গল এবং চন্দ্রের অবস্থান, 11th হাউসের অধিপতি গ্রহ মঙ্গল, তাহলে কিন্তু ফ্যামিলি ফ্রেন্ড থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন, এবং পাড়া পড়োশি থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। স্বামীর কাছে স্ত্রীর নামে উল্টোপাল্টা কথা লাগাবে, স্ত্রীর কাছে স্বামীর নামে উল্টোপাল্টা কথা লাগাবে, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। এবং সবচেয়ে বড় কথা, উল্টোপাল্টা কথা তো লাগালো, কিন্তু আমি সেই কথাগুলোর দ্বারা কিন্তু প্রভাবিত হয়ে যাব, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 5 নাম্বার ঘরে সূর্যের অবস্থান মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সফলতার ক্ষেত্রে ফ্লাকচুয়েশন নিয়ে আসবে, কিন্তু শনির উচ্চ অবস্থান যেহেতু শুক্রাদিত্য যোগ সৃষ্টি করছে, সুতরাং ডেফিনিট শুক্রাদিত্য যোগের একটা অংশ তৈরি হচ্ছে। শুক্রাদিত্য যোগ রাজযোগ পুরোপুরি তৈরি হচ্ছে না, কিন্তু একটা পজিটিভ প্রভাব যেহেতু তৈরি হচ্ছে, সুতরাং সফল হবে, কিন্তু সেই সফলতাটা বারবার ধরে ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে। বুদ্ধি থাকবে, বুদ্ধিটাকে সঠিক অর্থে সঠিকভাবে সঠিক সময় ইমপ্লিমেন্ট সবসময় করতে পারবে না। সন্তান নিয়ে কিন্তু একটা চিন্তার টানা পড়েন, ডিস্টারবেন্সের টানা পড়েন, সমস্ত কিছুর একটা কিন্তু টানা পড়েন বা ফ্লাকচুয়েশন মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখন যদি 6 নাম্বার ঘরটা লক্ষ্য করা যায়, অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে মকর রাশির জাতক জাতিকাদের। তাদের বিজনেসের জায়গাটা, প্রাত্যহিক জীবন ধারণের জায়গাটা, বুদ্ধির ইমপ্লিমেন্টেশনের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। ঋণ মুক্তির সময় কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের শত্রুরা কিন্তু সেরকম ভাবে কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু শত্রু বৃদ্ধি হবে। শারীরিক অসুস্থতার জায়গা যদি থাকে তাহলে সঠিক ট্রিটমেন্টের জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে কর্মস্থানের যে, আমি যেখানে কর্ম করতে যাচ্ছি সেই কর্মস্থানের যে আবহাওয়াটা, রিফ্লেকশনটা আমার দ্বারা কিন্তু প্রভাবিত হবে। এবং সাবঅর্ডিনেটের জায়গা পজিটিভ হয়ে রয়েছে, কলিগসের সাপোর্টের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবং ডেফিনিট ভাবে কিন্তু অর্গানাইজেশন, সংস্থা, বসকে তুষ্ট করতে হবে। বসকে রাগিয়ে তার সাথে আর্গুমেন্টে জড়িয়ে গিয়ে কখনো কিন্তু এই সময়টায় সফল হওয়া যাবে না। খুব ভালো কিন্তু হয়ে রয়েছে, ফেম বৃদ্ধির জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 7 নাম্বার ঘরটাই কিন্তু রাজযোগ সৃষ্টি হলেও শুক্র এবং বুধের অবস্থান শনিকে হিট করছে, ভেরি নাইস। কিন্তু আমি যেটা লক্ষ্য করতে পারছি, ভুল সিদ্ধান্ত, ভুল মানুষকে বিশ্বাস করা এবং অনেক সময় ওভার কনফিডেন্ট হয়ে যাবার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। ঋণ নিয়ে আজকে কিন্তু কখনো আমার বিজনেসে ইনভেস্ট করব না, আজকে আমার বিজনেসটাকে এক্সটেন্ড করব না, এবং আমার যারা কাস্টমার তাদের সাথে খুব সুন্দরভাবে কথা বলতে হবে, কেননা কাস্টমার লক্ষ্মী, তারা কিন্তু আরো বিজনেস দেবে পরবর্তীকালে।
জেনুইন বিজনেস দেবে এবং হেভিওয়েট কাস্টমারের সাথেও কিন্তু পরিচয় হওয়ার জায়গা 10 থেকে 30 তারিখের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। 8 নম্বর ঘরে কিন্তু কেতুর অবস্থান রয়েছে। এখন ব্যাপার যেটা হচ্ছে, 8 নম্বর ঘর মানে মারক স্থান বলা হয়, এবং কেতু মানে হচ্ছে ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট। তার নিজস্ব কোনো পাওয়ার নেই। পাওয়ারফুল কোনো গ্রহের আন্ডারে বসে থাকলে সে পাওয়ারফুল হয়ে যায়। সে কিন্তু সূর্যের আন্ডারে বসে রয়েছে, সেই সূর্য কিন্তু রাজযোগের আন্ডারে রয়েছে। সুতরাং এবং শনির আন্ডারে যেহেতু রয়েছে, সুতরাং 8 নাম্বার ঘরে রবি থাকলে মূলত আইডেন্টিটি ক্রাইসিস, অ্যাডজাস্ট করার ক্ষমতা হ্রাস পেয়ে যায়, কম্প্রোমাইজ করার ক্ষমতা হ্রাস পেয়ে যায়, স্যাক্রিফাইস করার ক্ষমতা হ্রাস পেয়ে যায়, এবং আমার মতন করে সবকিছু আমি চাই, না পেলেই অতৃপ্ত হয়ে যাই। এবং 8 নাম্বার ঘরে রবি কিন্তু শতায়ু যোগ সৃষ্টি করে, স্বল্পায়ু যোগ। তাহলে ইমিডিয়েট কি হচ্ছে, হঠাৎ করে এমন কোন রোগ হলো, দেখা গেল আমার যে কাজ করছিলাম স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়ে গেল। এটা তো সারা জীবনের প্রেডিকশন করা হচ্ছে না। তাহলে 10 থেকে 30 তারিখের মধ্যে এমন কিছু হলো, সেটা মানসিক ভাবে আমি অসুস্থ হয়ে যেতে পারি, ফিজিক্যালি অসুস্থ হয়ে যেতে পারি, ডিপ্রেশন হয়ে যেতে পারে। দেখা গেল আমার যে অবস্থান ছিল সেখান থেকে আমি এমন হয়ে গেলাম, আমার যে কাজ সেই কাজটা আমি আর 50% করতে পারছি না। কিন্তু যেহেতু সূর্যের অবস্থানটা শুক্রের ঘরে নেগেটিভ ইনফ্লুয়েন্স নয়, শনির আন্ডারে এসে রাজযোগের একটা প্রভাব রয়েছে, তাই জন্য এই রিফ্লেকশনটা অতটা কিন্তু বোঝা যাবে না। কেমন অতটা কিন্তু কখনোই বোঝা যাবে না। 9 নাম্বার ঘর আমি পূর্বেই যেটা বললাম, উচ্চশিক্ষার ক্ষেত্র টেরিফিক হয়ে রয়েছে, সম্মান বৃদ্ধির জায়গাটা টেরিফিক হয়ে রয়েছে, এবং লাক ফ্যাক্টরের জায়গাটাও কিন্তু সার্বিক অর্থে টেরিফিক হয়ে রয়েছে। গুরু, টিচার, পথপ্রদর্শক, বাবার রিফ্লেকশন অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, তাদের কথা শোনা অবশ্যই উচিত। 10 নাম্বার ঘর রাজযোগের আন্ডারে চলে যাওয়ার জন্য, 10 নাম্বার ঘর মানে কি? 10 নাম্বার ঘর মানে হচ্ছে ক্ষেত্রের ঘর, জংশনের ঘর। 1 থেকে 11 পর্যন্ত আমাদের যে 11টা ভাব, 12 নম্বর ঘরকে ব্যয়ের স্থান বলা হয়। তাহলে 1 থেকে 11 পর্যন্ত আমাদের যে 11টা ভাব রিপ্রেজেন্ট করছে আমাদের জীবনের 11টা দিককে। 10 নাম্বার ঘরটা যদি নেগেটিভ হয়ে যায়, তাহলে কিন্তু 1 থেকে 11 পর্যন্ত কোনো ঘরেরই সুফল পাওয়া যায় না। তাহলে রাজযোগের আন্ডারে চলে যাওয়া এবং পজিটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করা শনির সাথে, তাহলে যেটা লক্ষ্য করা যাচ্ছে 1 থেকে 11 পর্যন্ত এই প্রত্যেকটি ভাবের ক্ষেত্রেই কিন্তু স্যাটিসফ্যাকশন এবং সুফল দান মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে। এখন 11 নম্বর ঘরটা যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, তাহলে মাথায় রাখার প্রয়োজন আছে যে এতক্ষণ ছক বিশ্লেষণের মধ্যে দিয়ে আমি বললামই, সফল হতে গেলে বুদ্ধিকে ইমপ্লিমেন্ট করার প্রয়োজন। তাহলে আমার যে লক্ষ্য, সেই লক্ষ্য আমি বুদ্ধি দিয়ে, বিচার বিশ্লেষণের মধ্যে দিয়ে, যুক্তি দিয়ে তার দিকে এগিয়ে যাচ্ছি। ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যেন সেটাই করি। আমার বুদ্ধি যুক্তি যেটাকে মেনে নিচ্ছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বা কর্মটা সেটাকে যদি মেনে না নেয়, তাহলে আমি কিন্তু কখনো লক্ষ্যের দিকে এগিয়ে যেতে পারবো না স্মুথলি। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে কোনো নেশা একদম নেগেটিভ লক্ষ্য করা যাচ্ছে। বন্ধুত্বের জায়গাটা নেগেটিভ তা নয়, বন্ধুরা কখনো শত্রুতা করবে না, কিন্তু বন্ধুরা সবাই কিন্তু বেশিরভাগ প্রায় 95% সুখের সাথী হবে। আড্ডা মারো, মস্তি করো, গল্প করো, তারা আছে, ফিস্ট করো, তারা আছে, কোনো প্রবলেমে তারা কিন্তু থাকবে না। কিন্তু পাড়া পড়োশির একটা সাপোর্টিভ জায়গা, আত্মীয়দের একটা সাপোর্টিভ জায়গা, এবং 6935 কানেকশন, এবং যদি শ্বশুর বাড়ির জায়গাটাও লক্ষ্য করা যায়, একটা সাপোর্টিভ জায়গা লক্ষ্য করা যাচ্ছে। অপোজিট সেক্সের বন্ধুর থেকে কিন্তু সাপোর্ট পাওয়া গেলেও সেম সেক্সের বন্ধু থেকে সাপোর্ট পাওয়া যাবে না। প্রচন্ড কঠিন পরিশ্রম তোমরা করবে, আমি যেটা দেখতে পাচ্ছি, এবং সফলতাকে ত্বরান্বিত করার আদর্শ সময়, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। 12 নম্বর ঘরে বৃহস্পতির অবস্থান, আমার যে শিক্ষা, আমার যে বিদ্যা বুদ্ধি, সেটাকে সঠিক জায়গায় সঠিক মতন ইমপ্লিমেন্ট করতে হবে।
সোর্স অফ ইনকাম যখনই একাধিক হয়ে গেল, তখন দেখা গেল আমার যে বুদ্ধি যুক্তিকে আমি অফ করে দিলাম এবং আমি বিশ্বাস করতে শুরু করলাম যে আমি ওখানে পুজো দিতে গিয়েছিলাম বলে বা ওখানে চাদর চড়াতে গিয়েছিলাম বলেই কিন্তু আমার এই সফলতাটা এসছে। তাহলে কি হচ্ছে, আমি আমার কর্মটাকে কিন্তু সরিয়ে রাখলাম, কুসংস্কারকে প্রশ্রয় দিলাম। তা যেন না হয়, কেননা তোমার জীবনের সমস্ত কিছু স্যাটিসফাই হওয়া থেকে শুরু করে, কর্ম পাওয়া থেকে শুরু করে, বিজনেসে ফ্রুটফুল রেজাল্ট পাওয়া থেকে শুরু করে, আর্থিক দিকটা স্বাবলম্বী এবং স্বচ্ছ হওয়ার পেছনে পুরোটাই কিন্তু তোমার বুদ্ধি, তোমার যুক্তি, তোমার জ্ঞান, তোমার প্রজ্ঞা কাজ করেছে। সুতরাং কখনোই কিন্তু ঈশ্বরের নামে কোনো কুসংস্কারকে বিশ্বাস করবে না। God is dedication, combination of all reals and thinkings. অসত্য গাছে সুদলি বাঁধা, বট গাছে সুদলি বাঁধা, একটা মাটির মূর্তির সামনে গিয়ে আমি সেখানে গিয়ে চাইছি আমাকে এটা করে দাও, আমি তোমাকে না একটা জামদানি কাপড় দেব, সোনার হার দেব বা পায়ের নুপুর দেব, তা নয়। ঈশ্বর কখনো সেই কথা বলে না। আমি পূর্বেও বুঝিয়েছি, ঈশ্বর সবসময় কিন্তু কর্ম করতে বলে। তোমার দিক দিয়ে যেটা সৎকর্ম, সেই সৎকর্মটা করতে বলে। যখন তুমি কখনো লক্ষ্যভ্রষ্ট হয়ে যাচ্ছ, ফ্লাকচুয়েশন ক্রিয়েট হচ্ছে, স্ক্যাটারলি মুভ করছো, নিজেকে সংযত করার জন্য, তোমার যে ছড়িয়ে ছিটিয়ে থাকা তোমার রিপুকে সংঘবদ্ধ করার জন্য তুমি ঈশ্বরের কাছে যেতে পারো। ঈশ্বরের কাছে কখনো কোনোদিন কোনো কিছু চাইতে যেতে নেই। ঈশ্বরের কাছে গিয়ে নিজেকে একাগ্রতা ইনক্রিজ করো। যেমন বলে না, পাহাড়ের কাছে মানুষ যায় কেন? সংযত হওয়ার জন্য। সেরকম ঈশ্বরের কাছে মানুষ যায় আমার আমিত্বটাকে, যেটাকে হারিয়ে ফেলছি, স্ক্যাটারলি মুভ করছে, সেটাকে আবার ফিরে পাওয়ার জন্য। সেটাকেই আমরা উপাসনা বলি, সেটাকেই আমরা পুজো বলি। কিন্তু আমাদের জগৎ সংসারে রিয়েলিস্টিক পুজো হচ্ছে তোমার সৎ কর্ম, জয় লাভের জন্য যে কর্ম, সেই কর্মটাই কিন্তু তোমার সত্যিকারের পূজা। আজকের মতন এইটুকুই। নমস্কার।